আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল ছিল 28শে জুন। ভারত 5টি ভিসা কেন্দ্র থেকে ভারতে যাওয়ার ভিসা পুনরায় পুরোদমে চালু করেছে, 2-3টি বা কয়েকটি কন্ডিশনের শর্তের উপর ভিত্তি করে। কিন্তু ভারত বিরোধী পাবলিকের এটা হজম হইতেছে না। তারা যে সিনারিও, তারা যে কর্মকাণ্ড, তারা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে চেয়েছিল, তাদের সেই কর্মকাণ্ডে মনে হয় ভাটা পড়েছে। আপনারা জানেন 5ই আগস্ট 2024-এর পরে ভারত বিরোধিতা কিভাবে তুঙ্গে উঠেছিল, কিভাবে চরমে পৌঁছাইছিল, কিভাবে একটা দেশকে নিঃশেষ করতে, ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল একটি মহল। এবং ভারতের শত্রু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক করে ভারতের সাথে আরও শত্রুতা চরমে পৌঁছায় এবং ভারত যে বিষয়গুলো অপছন্দ করে, সেই অপছন্দের বিষয়গুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ড করে, যার ফলশ্রুতিতে ভারত ভিসা বন্ধ করে। এবং দীর্ঘ 2 বছর পরে ভারতের প্রবীণ নেতা, বর্তমান বাংলাদেশের টেকনোক্র্যাট মন্ত্রী এবং বাংলাদেশের ভারতের হাই কমিশনের রাষ্ট্রদূত হিসাবে যিনি এসেছেন, দীনেশ ত্রিবেদী, তিনি আসার পরে অনেক অ্যাটিটিউড, অনেক দৃষ্টিভঙ্গি পজিটিভ দিকে যাচ্ছে। ইন্ডিয়ার দীর্ঘ 2 বছর পরে 28শে জুন থেকে ভিসা চালু করেছে এবং ভিসা সেন্টারগুলোর সামনে গতকালকের ভিডিও ফুটেজ যারা দেখেছেন তারা দেখতে পাবেন কি পরিমাণ ভিড় সেখানে ছিল। মানুষ ভারতের চিকিৎসা সহ বিভিন্ন কারণে, ভ্রমণ সহ বিভিন্ন কারণে ভারতে যাওয়ার যে আগ্রহ, যে টেন্ডেন্সি, যে প্রবণতা, সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্বের মানুষ দেখেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে প্রথমে যে কথা বলেছে ভারত বিরোধী ওই পাবলিকগুলো এখন এই ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে বলে আবার অশ্রাব্য অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। একটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি নাম ইসলামী ছাত্রী সংস্থা, তিনি তার লেখায় এই যে দেখেন, এটা পোস্ট করেছে আপনারা, এই যে দীনেশ ত্রিবেদী, উপরে লেখাটা রয়েছে, লেখাটা হুবহু আপনাদেরকে একটু পড়ে শোনাই। কোন ধরনের নোংরা প্রকৃতির মানসিকতা হলে মানুষ এই ধরনের অশ্রাব্য নিকৃষ্ট শব্দ এবং গালিগুলো ব্যবহার করতে পারে? বলছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করেছেন, তখন বন্ধু নামে ছিল শত্রু নিকৃষ্ট রাষ্ট্র রেন্ডিয়া প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করেছে। এটাই ভারতের আধিপত্য কৌশল। চালু না করলেও আধিপত্য কৌশল, চালু করলেও আধিপত্য কৌশল। তারপরে লিখছেন উনি, ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসাকে খুবই, মানে ইন্ডিয়া না গিয়ে নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন, তুরস্ক যান, আরও বেশি উপভোগ করতে পারবেন কম টাকায়। তো যান, আপনাদেরকে নিষেধ করেছে ইন্ডিয়া যে এই 2 বছর ভিসা চালু করি নাই, তা আপনাদেরকে ইন্ডিয়া কইছে আপনি নেপালে যান না, মালদ্বীপে যান না, ভুটানে যান না, শ্রীলঙ্কায় যান না, থাইল্যান্ডে যান না, চীনে যান না, তুরস্কে যান না, সিঙ্গাপুর যান না। আপনারা কি নিষেধ করেছে না আপনাদের কোনো বাড়াবাতে ছাই দিছে? আপনি তো নিজ দায়িত্বে গেছেন। এটাই হলো অবস্থা এদের এত জোর, কি কুত্তা বিলাই খাইছে না শুকুরের, ইদানিং শুকুরের গোষ্ঠ বিভিন্ন দেশ থেকে তারা চুক্তি টুক্তি করে নিয়ে এসে তাই খেয়ে চরিত্র শুকুরের মতন হচ্ছে কিনা কে জানে। কথায় কথায় এই ধরনের এইসব শব্দ ব্যবহার করে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। এটা একটা বেয়াদবি, একটা লাফাঙ্গা, একটা চরম লেভেলের ক্ষতিকর। এটা বাংলাদেশের জন্য শুধু ক্ষতিকর নয়, চরম লেভেলের ক্ষতিকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।